প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী। রাজধানীর আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত হয়েছেন। বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। রবিবার বেসরকারি হাসপাতাল থেকে প্রয়াত শ্যামল চৌধুরীর মৃতদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় আস্তাবলস্থিত ওনার নিজ বাড়িতে। সেখানে প্রয়াত শ্যামল চৌধুরীকে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিজেপি রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, স্যান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রয়াত শ্যামল চৌধুরীর বিদেহী আত্মার সদ্গতি কামনা করে বিপ্লব কুমার দেব বলেন, ওনার মতো একজন সহজ সরল এবং গুণমুগ্ধ ব্যক্তি চলে যাওয়ায় রাজ্যের প্রভূত ক্ষতি হয়েছে। কি বলবেন দাদা? একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে দিশারি, ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিত করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে, আমাদের আত্মীয় স্বজন হয় রিলেশনেও, রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম, আমাকেও মুখে সামনে বলে পাইছিল কিছু বলবেন, সবাইকে সামনে বলে দিন, এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি গার্জিয়ান, বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে। প্রয়াত শ্যামল চৌধুরীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, শ্যামল চৌধুরী ছিলেন একজন নিপাট ভদ্রলোক, একজন ভালো মানুষকে হারিয়েছেন রাজ্যের মানুষ। ভাষা নেই, কি বলবো। দীর্ঘদিন ধরে উনি ভুগছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার এখন মনে আছে, আজ থেকে প্রায় 6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে, একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদেরকে ফেলে। প্রয়াত শ্যামল চৌধুরীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, শ্যামল চৌধুরী ছিলেন রাজ্যের একজন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক। ওনার প্রয়াণে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। উনি ব্যক্তিগতভাবে আমার অগ্রজের মতো ছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তাছাড়া ওনার যে লেখালেখি ইত্যাদির সঙ্গে আমি সম্যক পরিচিত ছিলাম, এবং কোনো ক্ষেত্রে দু একটা বই আমাকে উদ্বোধনও করতে হয়েছে, সেগুলো আলোচনা করতে হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার যোগাযোগ ছিল। উনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন, পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন সমাজ বিষয়ক বা ইতিহাস সম্বন্ধে বিভিন্ন। প্রয়াতের বাড়ি থেকে শ্যামল চৌধুরীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। সেখান থেকে বটতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে কবি, সাহিত্যিক সহ সমাজের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাকে শেষ শ্রদ্ধা জানান। বটতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হল বিশিষ্ট লেখক ও সাহিত্যিকের মৃতদেহ।
ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।